সারা পৃথিবী সফর করেছে, যার নাম হলো ইবনে বতুতা। এদিকে তাকান, আমার দিকে তাকান। সারা পৃথিবী সফর করেছে এক আল্লাহর বান্দা, যার নাম হলো ইবনে বতুতা। কি নাম বললাম বলেন? আরো জোরে কান। পৃথিবীর বহু দেশ সফর করেছে। ভারত সফর করার ক্ষেত্রে ভারতে একটা দ্বীপ আছে, যার নাম হলো মালদ্বীপ। কি দ্বীপ? জোরে কান, মালদ্বীপ। দেখেন কোরআনের সত্যিকার কান। রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমরা তো আমাদের মেয়েকে, আমরা তো আমাদের ছেলেকে আমরা মাদ্রাসায় পড়াতে চাই না। ও দোস্ত, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করাইছিল, হুজুর ও হুজুর, আপনারা যে এই কোরআনের নিয়ে নাড়াচাড়া করেন, এই কোরআনের শক্তি কতটুকুনি? আল্লাহু আকবার। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই বললেন, তোমাদের ইলমের শক্তি তো মাটির নিচেই, আর আমরা যে ইলমের আলোচনা করি, এই ইলমের শক্তি হলো মাটির নিচের থেকে লইয়া আল্লাহর জান্নাত পর্যন্ত। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। বটগাছ মার্কায় ভোটে দাঁড়াইলো কি ডাব? সদস্য বুঝু কথা কয় না কান, আগের কালে মানুষ। সদস্য বুঝু হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বটগাছ মার্কায় ভোটে দাঁড়াইছে। সাংবাদিকরা জিজ্ঞেস করে, হুজুর এক একজন তো এক একটা ইশতেহার ঘোষণা করে, আমি পাস করতে পারলে তোমাদের স্ত্রীর মাথায় টাইলস লাগায় দেব, তোমাদের বাথরুম করে দিব, তোমাদের সাইকেলে টিউটার সব কিনে দেব। এক একজন এক একটা ঘোষণা করে। হুজুর আপনি পাস করতে পারলে কি করবেন? আল্লাহু আকবার। হাফেজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, আমি যদি পাস করতে পারি, বাংলার ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ মক্তব তৈরি করে দিব। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। যে যা করে তার দিল থেকে সেইটাই বের হয়, কথা কয় না, ঠিক কিনা? জোরে কাও। ও আমার দুয়াইলের সোনার মানুষগুলা, ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা সফর করতে করতে ভারতের মালদ্বীপে আসরের নামাজ পড়ছে। আসরের নামাজের পরে আল্লাহর বান্দা মালদ্বীপে দাঁড়ায়া দাঁড়ায়া এক মুরব্বীকে ডাক দিয়ে কই, মুরব্বী গো, এই মালদ্বীপে সব তো হিন্দুর বসতি ছিল, এই হিন্দুস্তানে ভারতে এই মালদ্বীপেতে কোনো মুসলমানের ঘর ছিল না। কে আপনাদের নামাজ শিখাইল? কে আপনাদের জিকির শিখাইল? কে আপনাদের কোরআন শরীফ শিখাইল? কে আপনাদেরকে আযান শিখাইল? কে আপনাদেরকে সালাম শিখাইল? আল্লাহু আকবার। ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা মুরব্বির কাছে জিজ্ঞাসা করার পরে মুরব্বি ডাক দিয়ে কয়, আমাদের এই মালদ্বীপের পাশ দিয়া সমুদ্রের ভিতরে দিয়ে বড় বড় জাহাজ যায়, সৌদি আরবের জাহাজ যায়, ইরাকের জাহাজ যায়, কুয়েতের জাহাজ যায়। সৌদি আরবের জাহাজ রওনা হইছে, সকলে পানির ভিতরে জাহাজ তলায় গেছে, পানির ভিতরে মারা যায়। আল্লাহু আকবার। আল্লাহ একজন হাফেজে কোরআনকে জাহাজের ভিতর থেকে একটা তক্তার পরে বাঁচাইয়া আমাদের এই দ্বীপের পরে আইনা উঠাইছিল। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সব মারা গেছে, কয়জন বাইসে আছে? জোরে কান। একজন হাফেজে কোরআন, যারা কোনো দাড়ি উঠি নাই, মোষ উঠি নাই। ইবনে বতুতা কিতাবের ভিতরে লাগে, তাজকিরাতুল মুবাল্লিগিন কিতাবের ভিতরে আল্লামা শাবির আহমদ উসমানী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, ওই হাফেজ সাহেব যখন আমাদের এই দ্বীপের পরে নামে, ওই সময় কোনো মুসলমান এই দ্বীপের পরে ছিল না। সব হিন্দু বাড়ি, সব বেঈমান। হাফেজ আবুল বারাকাত, ওই ছেলেটার নাম হাফেজ আবুল বারাকাত, সবার দরবারে ঘরের দরজায় যায় যায় কয়, ভাইজান আপনারা আমার একটু থাকতে দেন, আমি আপনাদের বাড়ি থাকতে যাই। আমার কোনো খাবার নাই, আমার কোনো পানির ব্যবস্থা নাই, আল্লাহ আমারে বাঁচায় রাখছে। কোন হিন্দু মানুষ তারে থাকতে দিতে রাজি নাই, কেউ তারে থাকতে দিতে রাজি নাই। এই দুয়াইলের সোনার মানুষগুলো, কেন আমি মহিবুল্লাহ আজকের এই ইতিহাসটা আপনাদের সামনে আলোচনা করে, সোনার মানুষগুলা কেউ রাজি হয় নাই। আল্লাহু আকবার। এক বুড়িমার ঘরের দরজায় কয়, বুড়িমা আপনি যদি আমার একটু থাকতে দেন তাহলে আমার একটু উপকার হবে। বুড়িমা ডাক দিয়ে কয়, আমি তো হিন্দু মানুষ, আমি তো রাম রাম ঘরে রাম কই, রাম কৃষ্ণ ঘরে কৃষ্ণ কই, এটা তো আমার কাজ। ও
ছেলে তুমি তো মুসলমান, তোমারে দেখলে তো আল্লাহওয়ালা মনে হয়, তুমি কি আমাদের বাড়ি থাকতে পারবা? হাফেজ আবুল বারাকাত কয়, আপনি একটা ঘরে থাকবেন, আমি আপনার আর একটা ঘরে থাকবো, আপনার কাজ আপনি করবেন, আমার কাজ আমি করব। ও বুড়িমা, কিন্তু আমার জন্য কোনো খাবারের ব্যবস্থা আপনার করা লাগবে না, আমার কোনো টেনশন আপনার করা লাগবে না। আমি সপ্তাহে একটা দিন আপনার বাড়ি ঘুমাইবো, আর 6টা দিন আমি জঙ্গলে কাঠ কাইটা বিক্রয় কইরা আমি আমার জীবন যাপন করব। আমার খানার ব্যবস্থা আপনার করা লাগবে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? খাওয়ানোর মালিক কিরা, জোরে বলো। এক সপ্তাহ 2 সপ্তাহ পার হয়ে গেল, 3 সপ্তাহ পরে হাফেজ আবুল বারাকাত সন্ধ্যার সময় বুড়িমার ঘরে আসছে। বুড়িমার ঘরে আইসে দেখে বুড়িমা বারান্দায় বসে বসে কান্দে। হিন্দু মেয়ে বুড়িমা বারান্দায় বসে বসে কান্দে। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে কয়, ও বুড়িমা, কান্দো কেন, কান্দো কেন? বুড়িমা কয়, তুমি ছোট মানুষ, তুমি বেশি একটা বুঝবো না, কেন কান্দি? হাফেজ আবুল বারাকাত কয়, বুড়িমা একটু বলো না কেন কান্দো? কয়, কান্দি এই জন্য, আমাদের এই মালদ্বীপে একটা শ্মশান আছে, ওই শ্মশানে একটা ঘর আছে, ওই ঘরের ভিতরে প্রত্যেক বছরে একটা যুবতী মেয়েকে রাত 12টার সময় ওই ঘরের ভিতরে রাইখা আসতে হয়। আল্লাহু আকবার। রাত 12টার পরে ওই শ্মশানের ঘরের ভিতরে দেও পৌড়ি আসে, জেনবুত আসে, আইসা ওই যুবতী মেয়েটার সাথে অপকর্ম কইরা ওই যুবতী মেয়েটাকে ওইখানে মায়েরা রাইখা যায়। সকালবেলায় সরকারি বাহিনী যার যার বাড়ি সেই লাশটা পৌঁছায় দেয়। প্রত্যেক বছরে একটা মেয়ে সন্তানকে এখানে বিসর্জন দিতে হয়। এটা আবার লটারির মাধ্যমে, এটা আবার সমাধান হয়ে যায়। লটারির মাধ্যমে আগামীকাল আমার মেয়েটাকে দিতে হবে। আমার তো আর কোনো সন্তান নাই, একটাই মেয়ে সন্তান আছে। আমি এই সন্তানটাকে আগামীকাল কি করে দিতে চাই, এই জন্য আমি দিলে দিলে আমার মন আর মানে না, তাই ঘরের দরজায় বসে বসে আমি কান্দি। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে কয়, বুড়িমা কান্দা লাগবে না, ওই মেয়ে সন্তানকে আপনার বিসর্জন দিতে হবে না। আমার তো এখনো দাড়ি উঠি নাই, আমার এখনো মোছ উঠি নাই, আমার এখনো কিছুই উঠি নাই। ও বুড়িমা গো, বুড়িমা, ওই মেয়েটার পরিবর্তে সরকারি বাহিনী যখন আসবে, ওই মেয়েটার পরিবর্তে আমাকে আপনি ওই ঘরের ভিতরে রেখে দেবেন। সরকারি বাহিনী যখন লয়ে যাবে, ওই শ্মশানের ভিতরে মৃত্যু হয় আমার হবে, আপনার মেনে টেনশন করা লাগবে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাঁচানোর মালিক কিরা, জোরে বলো, বাঁচানোর মালিক কিরা? আল্লাহ। ছোট্ট ছেলে এখনো দাঁড়িয়ে উঠে নাই। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে কয়, বুড়িমা আমারে রেখে দেবেন? বুড়িমা ডাক দিয়ে কয়, তুমি কোন দেশের সন্তান? তোমার বাপের নাম আমার জানা নাই, তোমার পরিচয় আমার জানা নাই, তোমার ঘরের ভিতরে একা মৃত্যু হয়ে গেলে যদি জেল পাস হয়ে যায়। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে কয়, বুড়িমা মৃত্যু নিয়ে টেনশন করা লাগবে না। সত্যি হাফেজ আবুল বারাকাত সুন্দর করে আগামীকাল ঘরের ভিতরে বৈশা রয়েছে। রাত 1টা বেজে গেল, সরকারি বাহিনী আইসা অত যাচাই বাছাই করি নাই, মেয়ে মনে কইরা হাফেজ আবুল বারাকাতকে উঠায় লইয়া আল্লাহু আকবার সেই মালদ্বীপের শ্মশানের ঘরের ভিতরে রাত্রে বেলায় যখন রেখা দিছে, হাফেজ আবুল বারাকাত একা একা ঘরের ভিতরে বৈশা সূরায়ে আর রহমান তেলাওয়াত করে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? ও দোস্ত, হাফেজ আবুল বারাকাত রাত 1টার থেকে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিয়েছে। দাও পৌড়ি আসে, পানির ভিতরে কলকলে আওয়াজ পাওয়া যায়, জিনভূত আসে চতুর্দিক থেকে ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করে। যতবার ঘরে ঢোকার চেষ্টা করে বাবা হাফেজ আবুল বারাকাত ততবার কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে যায়। ফজরের আজান হয়ে গেল। সকালবেলায় সরকারি বাহিনী মরা লাশ আনার জন্য গেছে, যায় দেখে ঘরের ভিতরে মরা লাশ বলতে কেউ নাই, ফুটফুটে একটা ছেলে সন্তান ঘরের ভিতরে বসা নাই। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
বাঁচানোর মালিক কিরা জোরে কও। সরকারি বাহিনী কয় তুমি এখানে কোন জায়গা থেকে আসলা? মরা লাশ কই? কয় আমি তো কিছু জানি না, আমার যখনই ঘরের ভিতরে রেখে গেছে আমি সেই সময় থেকে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিয়েছি। আর রহমান, ও আমার পর্দার মা গো, ঘরের ভিতরে কোরআন শরীফ পড়ো। পর্দার মা নিজের বাচ্চাকে কোরআন শরীফ ওয়ালা বানাও, নিজের মেয়েকে কোরআন শরীফ ওয়ালা বানাও, বরকত আসবে, ঘরের ভিতরে বরকত আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সরকারি বাহিনী ছেলেটাকে লইয়া মালদ্বীপের বাচ্চার কাছে লয়ে যায়। কই বাচ্চা এই দেখেন মরা লাশ তো পাই নাই, জীবিত ছেলেরে পাইছি। মালদ্বীপের বাচ্চা কয় ঘটনা কি খুলে বলো। কয় আমার রাত্রে ঘরের ভিতরে রাইখা দিছে, আমি কোরআন শরীফ তেলাওয়াত শুরু করেছি। কই কোন দাও পৌরি জানবো তোমার কাছে যায় নাই? কই সবই আমার কাছে কিছে, কিন্তু আমি টের পাই নাই ফজরের আজান হয়ে গেছে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। মালদ্বীপের বাচ্চা কয় তুমি কি আজকে আবার ওই ঘরের ভিতরে একা একা থাকতে পারবা? যদি থাকতে পারো তাহলে আমি বিশ্বাস করব, তোমার হাতে আমি কালেমা পড়া মুসলমান হয়ে যাব। শুধু আমি নয়, আমাদের এই মালদ্বীপে 60,000 হিন্দু পরিবার আছে, সকলেই তোমার এই কোরআনের শক্তির সামনে মাথা নত করে মুসলমান হয়ে যাবে। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে কয় একদিন নাই, 2 দিন নাই, 1 রাত নাই, 2 রাত নাই, যত কয় রাত হয় আপনি থাকতে বললে আমি থাকতে পারি, আমার মৌতের কোনো ভয় নাই। জোরে বলো সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত পরের দিন আবার তাকে ঘরের ভিতরে রাখা হয়। পরের দিন সকাল বেলায় যায় দেখে আবার জীবিত অবস্থায় পড়ে আছে। হাফেজ আবুল বারাকাতকে বাচ্চার সামনে আনা হয়, বাচ্চা নিজে কালেমা পড়ছে। আর এই মালদ্বীপের 60,000 বেঈমান কোরআনের বরকতে হাফেজ আবুল বারাকাতের হাতে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। এ ভাইজান আমার, আমি আলোচনা এই জন্য শুনাইলাম, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরে জীবনে কোনোদিন অভাব হয় না, অভাব হয় না। নিজের মেয়েকে শিখাইতে হবে, মেয়ে গো মাগরিবের নামাজ হয়ে যাবে, তুমি টিভি দেখতে পারবা না, সিনেমা দেখতে পারবা না, এদিকে টাকা নাই। মাগরিবের নামাজ হয়ে যাবে, তুমি টিভি দেখতে পারবা না, সিনেমা দেখতে পারবা না। আগে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো, আগে ঘরের ভিতরে তুমি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো। হে আমার মেয়ে, আমার স্ত্রী, তোমাদের তেলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা ঘরের ভিতর থেকে অভাব দূর করে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। এদিকে টাকা নাই। আল্লাহর হাবিব বলেন আমি কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাইয়া তার দিলটাকে ঠান্ডা করে দিব। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। রমজান মাসের একটা রোজা যদি কেউ রাখে সারা জিন্দেগির অন্য রোজার সমতুল্য হবে না। কথা কয় না, ঠিক কিনা জোরে কও। নিজের মেয়ের বয়স 18 বছর হয়ে গেছে, কয় এখনো মেয়ে রোজা রাখার মতো হয় নাই। খোদার কসম লাগায় বলি, পর্দার মা গো, স্বামীকে ভালোবাসতে হবে, আমরা স্ত্রীকে ভালোবাসবো। এদিকে তাকাও, রমজান মাসে হযরতে আলী আর হযরতে ফাতেমা সেহরি খাওয়ার জন্য উঠছে। হযরতে আলীর সেহরি খাওয়া হয়ে গেল, হযরতে ফাতেমা সেহরি খাওয়া হয়ে গেছে। হযরতে আলী সেহরি খাইয়া মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ার জন্য রওনা হয়ে গেল। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মসজিদে নামাজ পড়ার জন্য গেছেন, নামাজ পড়া হযরতে আলী বাড়ি আসছে। পৃথিবীর ভিতরে সবথেকে দামি জামাই হলো হযরতে আলী, আর পৃথিবীর ভিতরে সবথেকে দামি মহিলা হলো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা স্বভাব ছিল, একটা অভ্যাস ছিল। পর্দার মা গো আমার, খেয়াল করে শোনো। হযরতে ফাতেমা যেই যাই নামাজের পরে ফজরের নামাজ পড়তেন, ওই যাই নামাজের পরে আবার ইশাকের নামাজ না পড়া ঘর থেকে বাহির হতেন না। এখন অনেক পর্দার মা এমন আছে, যেই যাই নামাজের পরে ফজরের নামাজ পড়ে, সেই যাই নামাজের পরে ইশাকের নামাজ পড়ে। হযরতে ফাতেমার একটা অভ্যাস ছিল, যেই যাই নামাজের পরে ফজরের নামাজ পড়তেন, ওই যাই নামাজের পরে ইশাকের নামাজ পড়তেন। হযরতে আলী
ফজরের নামাজ পড়া ঘরে আসছে। ঘরে এসে দেখে আল্লাহু আকবার, ফাতেমা আজকে ঘরে নাই। ফাতেমা আজকে রান্নাঘরে যায় কাপড়গুলো সাবান দিয়ে মাখায়, আটা দিয়া সুন্দর করে রুটি বানানোর জন্য বসে গেছে। আলী ডাক দিয়ে কয়, রে ফাতেমা, অন্য দিনে তুমি তো ফজরের নামাজ যেই পাটির পরে পড়ো, ইশাকের নামাজ সেই পাটির পরে পড়ো, আজকে তুমি কেমন কইরা ইশাকের নামাজ না পড়া তুমি রান্নাঘরে গেলা? হযরতে ফাতেমা ডাক দিয়ে কয়, ও আমার স্বামী, আপনি আমার কাছে আগায় আসেন। আমি সেহরি খাইয়া ফজরের নামাজ যাই নামাজের পরে পড়া অমত অবস্থায় আমার একটু ঘুমের ভাব এসে গেল। আমি ঘুমের ভিতরে স্বপ্ন দেখি আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে আমার আব্বা আমার ঘরে ঢুইকা কি যেন তলাশ করে। আমি আব্বারে ডাক দিই, আব্বা আপনি কি তলাশ করেন? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ফাতেমা আমি কিছুই তলাশ করি না, আমি তো একমাত্র তোমাকেই তলাশ করি। তার মানে ফাতেমা তুমি দুনিয়ায় সেহরি খাইছো, আমি তোমার আব্বা তোমার আজকে আমার সাথে ইফতারি করার দাওয়াত দেওয়ার জন্য আসছি। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। বাপে দাওয়াত দিবে, কিসের দাওয়াত? জোরে কান। ইফতারির দাওয়াত। কারে দাওয়াত দিচ্ছে? মেয়েকে দাওয়াত দিচ্ছে, যেই মেয়ে হলো দুনিয়ায়। আর বাপ কোন জায়গায়? জোরে কান, কবরে। বাপ কবর থেকে আইসা ইফতারির দাওয়াত দিচ্ছে মেয়েকে। দেখো কি সুন্দর মিল মহাব্বতের আলোচনা। আল্লাহ আল্লাহর নবীর মেয়ে ডাক দিয়ে কয়, স্বামী গো, আমার আব্বা যখন আমার ইফতারি দাওয়াত দিল, আমার বুঝতে আর বাকি নাই, আমি আজকে মাগরিবের আগে আমি ফাতেমা দুনিয়ার থেকে মনে হয় চলে যাব। এই জন্য দেরি আর করি নাই, ফজরের নামাজ পড়লাম, দৌড়া ঘরে আইসা আগে আপনার কাপড়টা পরিষ্কার করে দিতেছি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনার জন্য খাবার তৈরি করে দিতেছি, কারণ জীবনে হয়তো আর আপনার কাপড় পরিষ্কার করতে পারবো না। পর্দার মা আমার খুব খেয়াল করে শোনো, আর জীবনে স্বামীর কাপড় হয়তো পরিষ্কার করতে পারবো না, আর জীবনে হয়তো খাবার রান্না করতে পারবো না। ও আমার স্বামী গো, এই জন্য আপনার জন্য আগে খাবার তৈরি করি, কাপড় পরিষ্কার করি। আল্লাহর নবীর জামাই হযরত আলী ফাতেমার ডান হাতটা জড়ায় ধরে হযরত আলী চোখের পানি ছাড়ে আর কান্দে আর গাই, খবরদার স্ত্রীকে বেশি কথা বলা যাবে না। দুয়ালের সোনার মানুষগুলো আমার হযরত আলী ফাতেমার ডান হাতটা জড়ায় ধরে ডাক দিয়ে কয়, ফাতেমা গো, তুমি আমার ঘরে আসছো, হাসান আর হুসাইন তোমার পেট থেকে হলো রে ফাতেমা, আমি আলী তোমার ডান হাত জড়াই ধরি। ফাতেমা এমনও গেছে একদিন, দুই দিন, তিন দিন হয়ে গেছে ফাতেমা, আমার ঘরে চুলায় আগুন জ্বলি না, তোমার তেমন কোনো খাবার দিতে পারি নাই। রে ফাতেমা, আজকে মাগরিবের আগে তুমি দুনিয়ার থেকে চলে যাবা। আমি আলী যদি কোনো অন্যায় করে থাকি ফাতেমা, তুমি আমার একটু মাফ করে দিও, মাফ করে দিও। হযরতে ফাতেমা আলী অমন কথা শুই না, হযরতে ফাতেমা নিজের স্বামীর ডান হাতখানা জড়ায় ধরে স্বামীর ডাক দিয়ে কই, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আমার স্বামী, আপনি কেন আমার কাছে মাফ চাবেন? আল্লাহর হাবিব আমার আব্বা বলছে, স্বামীর পায়ের নিচে হলো আমার জান্নাত। আমার স্বামী আমি ফাতেমা বলি, আল্লাহ আমি ফাতেমা যদি কোনো অন্যায় করে থাকি আপনি মাফ করে দিবেন, আর মৃত্যু নিয়ে আপনার টেনশন করা লাগবে না। পর্দার মা গো নিজের স্বামীকে কত সুন্দর করে বুঝাইতেছে, শোনো গো পর্দার মা। সাইসা রাদিয়াল্লাহু ফাতেমা ডাক দিয়ে কই, আল্লাহ আমাদের মাটি থেকে বানাইছে, আবার মাটির ভিতরে চলে যাব, আবার মাটি থেকে আমাদের উঠতে হবে। স্বামী মৃত্যু নিয়ে কোনো টেনশন করা লাগবে না। আল্লাহু আকবার। হযরত হাসান হুসাইন মা বাবার কান্না দেখা
দুইজনে কান্নাকাটি শুরু করে দিছে। মার কাছে যায় কয় মা কান্দো কেন, বাবার কাছে যায় কয় বাবা কান্দো কেন। হযরত ফাতেমা হাসান আর হুসাইনকে ডাক দিয়ে কয় কি জন্য কান্দি আমার কাছে জিজ্ঞাসা করা লাগবে না, পৃথিবী দুইজন মানুষের সাথে নবীজি ডাইরেক্ট কবর থেকে কথা বলতেন। হযরত হাসান হুসাইনের সাথে আল্লাহর নবী ডাইরেক্ট কবর থেকে কথা বলতেন। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা ডাক দিয়ে কয় হাসান আর হুসাইন নানার কবরের পরে যাও, কি জন্য কান্দি। আল্লাহু আকবার। নানার কবরের পরে যায় কয় নানা কি বলছেন আমার মাকে, আমার মাও কান্দে বাবাও কান্দে। আল্লাহর নবী কয় হাসান হুসাইন দেরি আর করো না, দৌড়ে আমার কাছে যাও, জনমের মতো ফাতেমার চেহারা দেখে নাও, আজকের পরে আর তুমি তোমার মার চেহারা দেখতে পারবা না। ও দুয়াইলের জবান কলিজার টুকরা, খবরদার বাপ মাকে কষ্ট দেওয়া যাবে না, বাপ মাকে বেইজ্জতি করা যাবে না। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা আসরের নামাজের পরে ফাতেমার মৃত্যু হয়ে গেল। সুন্দর করে গোসল দেওয়া হলো, কাফনের কাপড় পরানো হলো, রাত হয়ে গেল। হযরতে ফাতেমা মরার আগে নিজেরই স্বামী আলীকে ডাক দিয়ে গাই স্বামী গো আমি তিনটে জিনিস বলে যাই, পর্দার মাগো খেয়াল করতে হবে, এগুলো মাদ্রাসায় না পড়লে পর্দার মাগো তোমরা শিখবা কোন জায়গায়, দেরি আর করবা না। আমার আব্দুল গফফার ভাই কত সুন্দর মাদ্রাসা বানাইছে, ওরে নিজের মেয়েকে মাদ্রাসায় দিয়া দাও। কয় ও আমার স্বামী আমি যদি মারা যাই দ্বিতীয় বিবাহ আপনি করে নেবেন, 2 নম্বর আমার হাসান হুসাইনকে দেখবেন, 3 নম্বর আমার কবরের পাশে দাঁড়াইয়া আমার জন্য একটু দোয়া করবেন। হযরতে ফাতেমা নিজের স্বামীকে 3টে কথা বইলা মৃত্যু হয়ে গেল, গোসল হয়ে গেল, কাফন হয়ে গেল। এখন রাত 3টে বাজে গেছে, হযরত ফাতেমাকে কবরের ভিতরে নামাইতে হবে। ঘরের ভিতরে হাসান আর হুসাইন আর আলী ছাড়া ঘরের ভিতরে আর কেউ নাই, 3 জনে তো কবরের ভিতরে নামানো যায় না। আর একটা লোক কোন জায়গায় পাওয়া যায়? হযরত আলী দাঁড়ায় দেখি আল্লাহ আরেকটা লোক কোন জায়গা থেকে মিলায় দেয়, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কষ্ট হয় আপনাদের, কষ্ট হয়? আর একটা লোক দরকার, ফাতেমারে কবরের ভিতরে নামাতে হবে। আবার বলছে ফজরের আজানের আগে যেন কবর হয়ে যায়, ফজরের আজানের আগে যেন, আবার বলছে ফজরের আজানের আগে যেন। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আসলে যে যা করে তার দিল থেকে সেইটাই বের হয়, কথা কয় না কেন? এখানে বলো আপনাদের কাছে জমি চা হচ্ছে না, টাকাও চা হবে না, এমন একটা জিনিস চাবো যে আপনারা পারবেন ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এদিকে টাকা রাত 3টে হয়ে গেছে, ফজরের আগে আবার মাটি দিতে হবে, কারণ ফাতেমার একটা ওসিয়াত ছিল যে ফজরের পরে যেন আমার লাশ না রাখা হয়, তাহলে দুনিয়ার মানুষ দেখতেই পারবে যে কতটুকু লম্বা ছিল কতটুকু মোটা ছিল, কথা কয় না ঠিক কিনা? জোরে কয়। মানুষ কয়জন ঘরের ভিতরে? মানুষ 3 জন ঘরের ভিতরে, মানুষ নাই। আল্লাহু আকবার। শেষ রাতে ফজরের আজানের আগে হযরত আলীর ঘরে হযরত আবু যার গিফারি দাঁড়ায় গেছে, জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হযরত আবু যার গিফারি ঘরের ভিতরে ঢুকে গেছে। আলী ডাক দিকে আবু যার গিফারি ঘরের ভিতরে তুমি কোথা থেকে আসলা, কে তোমারে জানা দিল? আবু যার গিফারি ডাক দিয়ে কই আমি ইশার নামাজের পরে ঘুমায় গেলাম, আমত অবস্থায় স্বপ্নের ভিতরে দেখি তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের ভিতরে ঢুকছে। ঢুকে আবু যার গিফারি আর ঘুমানো যাবে না, কুম কুম ইয়া হাবিবি কাম তানামু ওয়াল আশিকু ওয়াল মাশুকু লা ইয়ানামু। ও আবু যার গিফারি আর কত ঘুমাইবা, ঘুমাইবার সময় নাই, ওঠো রে ওঠো, দেখো আমার ফাতেমা মৃত্যু অবস্থায় পড়ে আছে, কবরের ভিতরে নামানোর লোকের অভাব। আমি নবীজির ডাকে আলী, আমি নবীজির ডাকে আপনার ঘরের ভিতরে আমি উপস্থিত হয়ে গেছি, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হযরত আবু যার ফাতেমাকে কবরের ভিতরে নামাইয়া কবরের পরে দাঁড়াইয়া কবরকে ডাক দে বলে, কবর তুমি কি চেনো? তোমার ভিতরে কারে নামাইলাম? হাসান হুসাইনের মাকে নামাইছি, জান্নাতি মহিলাদের সরদারিকে নামাইছি, নবীজির কলিজা
হযরতে ফাতেমাকে তোমার ভিতরে নামাইছি, হযরতে আলীর স্ত্রীকে তোমার ভিতরে নামায় দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ কবর তুমি একটু ভালো ব্যবহার করো। আবু যার গেফারি যখন বলছে, কবর থেকে আওয়াজ আসে, আবু যার গেফারি, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আমি আলীর স্ত্রীকে চিনি না, আমি নবীর মেয়েকে চিনি না, আমি জান্নাতি মহিলাদের সরদারিকে চিনি না, আমি চিনি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি চিনি হলো যার আমল ভালো হবে আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব, যার আমল ভালো হবে না আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব না। জোরে বলো সুবহানাল্লাহ। এ দুয়ালিয়ার পর্দার মা গো, নবীর মেয়ের সাথে যদি কবর থেকে আওয়াজ আসতে পারে পর্দার মা গো, তাহলে তোমাদের কি অবস্থা হবে, আমাদের কি অবস্থা হবে। এই জন্য পর্দার মা, ঘরের পাশে মহিলা মাদ্রাসা হয়ে গেল। আমার হাফেজ আব্দুল গফফার ভাই কত সুন্দর মাদ্রাসা বানায় দিল। ওরে যাদের বিবাহ হয়েছে পর্দার মা তারাও পড়তে পারবে, যাদের বিবাহ হয় নাই তারাও পড়তে পারবে। লাল কায়দা কেন, আমপারা কেন, কোরআন শরীফ পড়ার জন্য এই বাড়িটাকে নিজের মার্কাজ বানায় নাও। আল্লাহু আকবার। আমরা যারা গার্জিয়ান আছি আমরাও নিজের মেয়েকে ওইখানে পাঠাই দিতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? কে কে রাজি আছে হাত জোড় আল্লাহর দেখায় নারায়ে তাকবীর। আমার হুজুর একটা কাগজ দিছে, মার্কাজ মসজিদে 15ই শাবান থেকে বয়স্কদের কোরআন শিক্ষা দেওয়া হবে। কোন জায়গায় দরকার? মার্কাজ মসজিদ কোন জায়গায় হুজুর? এই পাশে মার্কাজ মসজিদে 15ই শাবান, মানে আজকে কয় তারিখ? ও 15 শাবান তো চলেই গেছে, শবে বরাতের দিন ছিল, ও তো চলেই গেছে। এখন তো আরো কয়েকদিন পড়া হয়ে গেছে। ওখানে কোন সময় হুজুর এটা পড়ায়? মাগরিবের পরে। মাগরিবের পরে বয়স্কদের কোরআন শিক্ষা দেওয়া হয়। আমরা সময় হলে ইনশাআল্লাহ সবাই যাওয়ার চেষ্টা করবো। রাজি আছি ইনশাআল্লাহ? এখন থেকে যদি 1 মাস শিক্ষা দেওয়া যায় অবশ্যই দেখবেন অনেক ফায়দা হবে। হুজুর গিলি টাকা নেবেন না হুজুর, আপনারা না ফ্রি পড়াবেন? কবে যে গিলি কি টাকা দেবেন? এ যারা যাবায়নি 1000 টাকাতে ভর্তি হবে। কয় হাজার? 1000, প্রত্যেকে 1000 টাকাতে ভর্তি হবে। আস হুজুর নিয়ে আনন্দের সাথে পড়াবে। যে শিক্ষা ফ্রি ফ্রি হতে কোনো কি না মজা হয় না। ও যে পড়ায় তারও ভালো লাগে, আইলে আইলে মনে হয়, আর যারা পড়ে ওদের আইলে আইলে মনে হয়। এদিক দেখান, মানে আমি এমনি করছি, আপনারা ফ্রি পড়তে পারেন তো আলহামদুলিল্লাহ, কিন্তু খুশি হয় তো হুজুরকে কিছু দিতে হয়। কথা কয় না, ঠিক কিনা জোরে কান। 1 মাস করবেন, 1 মাসের ভিতরে দেখবেন ইনশাআল্লাহ শিক্ষা হয়ে যাবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। মাথা নিচে করে